বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে নতুন কঠোর নিয়ম জারি করেছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারকারী প্রতিটি নৌযানকে তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতিপত্র বা পারমিট নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। মাঝে সাময়িক যুদ্ধবিরতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এই রুটটি পুনরায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নৌ চলাচল বিষয়ক বিশ্বখ্যাত জার্নাল লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী ইরান পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি PGSA গঠন করে নতুন প্রশাসনিক কাঠামো চালু করেছে। নতুন নিয়মে কোনো জাহাজ এই প্রণালী পাড়ি দিতে চাইলে তাদেরকে 40টিরও বেশি তথ্য সম্বলিত একটি ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে জাহাজের মালিকানা ও বীমা সংক্রান্ত তথ্য, ক্রু এবং পরিবাহিত পণ্যের বিস্তারিত বিবরণ, যাত্রা শুরু এবং চূড়ান্ত গন্তব্যের তথ্য। যাচাই বাছাই শেষে তেহরান সবুজ সংকেত দিলে তবেই জাহাজ চলাচলের অনুমতি পাবে। তবে টোলের পরিমাণ ঠিক কত হবে সে বিষয়ে ইরান এখনও বিস্তারিত কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো একে সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছে। PGS এর পক্ষ থেকে জাহাজগুলোকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে ফরমে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার পূর্ণ দায় আবেদনকারীকে বহন করতে হবে। এক ইরানি সামরিক কর্মকর্তা সাব জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের এই রুট ব্যবহার করা আরও কঠিন হতে পারে। তিনি স্পষ্ট করেন যে এখন থেকে সব নৌযানকে ইরানের সঙ্গে সমন্বয় করেই এই অঞ্চল পাড়ি দিতে হবে। বিশ্লেষকদের মতে ওমান ও ইরান সীমান্তবর্তী এই সরু জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। ইরানের এই নতুন নিয়ম বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।